বাজার থেকে ইলিশ মাছ এনেছি, যাও গিয়ে ইলিশ ভাপাটা করো। ইলিশ ভাপা খাবে? বাড়িতে আইবুড়ো বোন থাকতে বউকে কেন বলছো? বোনকে গিয়ে বলো, ও করবে। তোমাকে আর রান্না করতে হবে না, থাক। আমি বোনকে বলছি, বোনই রান্না করবে। এ বোন, তুই কোথায়? এদিকে আয় তো। কি হয়েছে? কি বলছিস? এই বাজার থেকে ইলিশ মাছটা আনলাম, একটু রান্না কর না। আমি পারবো না, তোর বউকে বল। হ্যাঁ, আমি শুধু রান্না করবো, তুই কি বসে বসে শুধু গিলবি? দাদা তোমাকে বিয়ে করে এনেছে কি করতে? চেহারা দেখাতে? চাকরানির ফাট করতে আসছিল ওদের বাড়িতে। দেখ দাদা, এই জন্যই বলেছিলাম গ্রামের একটা মেয়েকে বিয়ে কর। শুনলি না? শহরের মেয়েকে বিয়ে করে আনলি, দেখ এবার। তোর বৌদি হয়, ওরকম করে বলিস না। বোঝ ছাড়া তাহলে যা নিজে রান্না করে খাগা। তোর দাদার আগে অনেক ছেলে আমার পেছনে ঘুরঘুর করতো। তোর দাদার অনেক ভাগ্য ভালো, আমি তোর দাদার অন্য ছেলেকে বিয়ে করেছি। সত্যি কথা বলতে, তারা তোর আগে জানতো না তোমার এই ঝগড়ুটে রূপটা, এটা দেখলে না তোমাকে কেউ বিয়ে করতে চাইতো না। সত্যি আমার দাদার ভাগ্যটাই খারাপ। শোন, আমার তো তাও বিয়ে হচ্ছে, তোর তো সেটাও হয়নি। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার দাদা আছে। কেন ভাববো না? সে তো আমাদের বাড়িতেই পড়ে আছিস তুই। শোনো, এই বাড়িতে আমারও অধিকার আছে। এটাকে নিজের বাড়ি না ভেবে বিয়ের পর ওইটাকে নিজের বাড়ি ভেবে নিস। আরে তোদের দুজনের মধ্যে ঝামেলাটা থামাবি? ইলিশ মাছটা তো পচে যাচ্ছে। আমি পারবো না, তোমার বোনকে গিয়ে বড় রান্না করতে। আমিও পারবো না, তোর বউকে গিয়ে বল, ও করবে। আচ্ছা, তোদের কাউকে রান্না করতে হবে না, আমিই করছি, যা। The next day. আমার কাপড়গুলো কেচে দাও তো। আরে দেখছো না, আমি রেস বানাচ্ছি আর এতগুলো কাপড় দিয়ে চলে রে। আমি কাপড় টাপড় কাচতে পারবো না বাবা। তাহলে কে কাচবে? কেন, তোমার বোন? বোন, এ বোন, বোন, এ বোন, কাপড়গুলো কেচে দে তো। আমি পারবো না, তোর বউকে বল। তোর বউ তো এক ভিডিও বানাচ্ছে, বউকে বল, কোনো কাজ নেই তো। কেন, তোর কি হিংসা হচ্ছে? তুইও আমার মতো রিলস বানা। আমার দরকার নেই তোমার মতো ফোন শাশুড়ি, আমি পড়ে থাকি না। আবার তোরা দুটো মিলে ঝগড়া শুরু করলি? তোদের কাউকে কাচতে হবে না, আমি কেচে নিচ্ছি, যা তোরা ঘরে যা। হায় রে হায়, কি কপাল! বিয়ের পরও আমাকে কাপড় কাচতে হচ্ছে। কি গো, দেখছি একটু বেশি জল নিয়েছো। এই নাও, আমার কাপড়টাও কেচে দাও। বউয়েরটা যখন কাচতে পারলি, তখন আমারটাও কাচতে পারবি। এনে আমারটাও কেচে দে। এই বউ আর বোনের চক্করে পড়ে আমার লাইফটা বেকার হয়ে গেল, ফেল হয়ে গেল সব। A few moments later. আরে সঞ্জয় বাবু বাড়িতে আছেন? আরে বললো কোন, কি বলছেন? আমি সঞ্জয় বাবুর বউ বলছি। সেরকম কিছু না, সঞ্জয় বাবুর একটা এলআইসি ম্যাচিওর হয়েছে। তাই? এলআইসি? তা কত টাকা ম্যাচিওর হয়েছে? তা প্রায় 20 লক্ষ। বাবা, দাদা তলে তলে এত টাকা জমিয়ে রেখেছে। তো টাকাগুলো কতদিনের মধ্যে পাবো? টাকাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সঞ্জয় বাবুকে খালি বলবেন অফিসে গিয়ে কাগজপত্র জমা করে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। টাকাগুলো আমাকে হাতে মুঠো নিতেই হবে, ঝগড়া করলে হবে না। A few moments later. কি গো, তোমার যে এত টাকা এলআইসিতে আছে সেটা আমাদেরকে তো করে আগে বলনি। আরে আগে বললে তো তোমরা সব টাকা ছেড়েই দিতে। দে দাদা দে, আমি কেচে দিই কাপড়গুলো। না 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 না, দে আমাকে। না, না, না। আমরা কেচে দিই। তোদের আর কেচে কি হবে? তোরা তো না, কাপড় না, কাচবি না। না, 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 আমি কাচি। না, না, না। দাদা তুই ছাড় না, ছেড়ে দে না, ছেড়ে দে না। আমি যাও না। না, না, দাদা তুমি ঘরে যাও। ছেড়ে দে। The next day. ও, সকাল সকাল কি মাথাটা ব্যথা করছে, চা খেতে হবে। চাই, চাটা দিয়ে পড়ি। আরে বসে বসে তুমি কেন চাটা করতে হবে? এই দেখো, আমি এনেছি তোমার জন্য চা। আরে বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে গো? আরে সেরকম কিছু না, এই নাও এই নাও, ধরো তোমার জন্য আমি চা এনেছি। চায়ে এত চিনি দিয়েছো না? এই দাদা, তোমার জন্য আমি চা করে এনেছি, তো নিয়ে খা। আরে বাবা, তুইও আবার চা এনেছিস? হ্যাঁ। না না না, ও আগে আমার চাটা খাক, তারপর তোর চাটা খাবে রে। না না, তুমি জানো না দাদা সুগার আছে, তার জন্য আমি সুগার ফ্রি চা করে এনেছি। দাদা আমার চাটাই খাবে। আরে তোরা থাম,
আর চা নিয়ে মারামারি করিস না। এনে তোদের দুজনের চাই আমি খাচ্ছি। এনে এনে ঠেলেই নিলাম একটাই। The next day. এই অপর্ণা, হ্যাঁ গো বলো। খাসির মাংস এনেছি। তাই? কালকে আমি মাছটা রান্না করেছিলাম, আজকে তোমাকে কিন্তু খাসির মাংসটা রান্না করতে আরে হবে। এটাতে বলার কি আছে, তাও আমি রান্না করবো আজকে তোমার জন্য খাসির মাংস। ও মা বৌদি, আমি থাকতে তুমি কেন রান্না করবে? আমাকে দাও, আমি গিয়ে রান্না করছি। না না, আমার বর এনেছে না, আমি রান্না করি আছি। না না, আমি থাকতে বা তুমি করবে? দাও তো, আমি আরে তোমার এখন আইবুড়ো মেয়ে, ঘরে বসে তোমরা দুজনে রেস্ট করো, আমি গিয়ে রান্নাটা করি। আরে তোরা দুজনে মিলে রান্না কর, নইলে কিন্তু ওই চেকের টাকাটা পাবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। A few moments later. সঞ্জয় বাবু বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আরে আরে, আমাকে বলুন, আমি তো ওনার বোন। না না, ওদেরকে চেক দিতে হবে না, চেকটা আমাকে দিন। A few moments later. A few moments later. এই অভি, হ্যাঁ বল। তোকে একটা আমার কাজ করে দিতে হবে। কি কাজ? তুই এলআইসি তে কাজ করতিস না? হ্যাঁ। তো আমার বাড়িতে জানিস বউ আর বোনকে নিয়ে খুব সমস্যা। কদিন থেকে? ও অনেক দিন থেকে। তোকে একটা কাজ করতে হবে, তুই এলআইসির এজেন্সি যে আমার বাড়িতে যাবি। কবে? এই 2-4 দিনের মধ্যে গিয়ে বলবি যে আমার 20 লাখ টাকার একটা চেক এলআইসি থেকে এসছে। হ্যাঁ, তারপর দেখবি যে ওরা কি করে। তোকে শুধু এইটুকু কাজ করতে হবে যে এলআইসি এজেন্সি যেতে হবে আর চেকটা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তার জন্য 500 টাকা লাগবে মানে? ঠিক আছে, তুই চাপ নিস না, 500 টাকা আমি 1000 টাকা দিয়ে দেবো, ও কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি আরেক সপ্তাহের মধ্যে দেখছি। ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে একবার আয় ভাই। ঠিক আছে বল। এলআইসি এজেন্সিতে আসবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আসছি তাহলে। ঠিক আছে, এনে 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 500 টাকাটা ধর। হ্যাঁ, টাকাটা আমি নেবো না মানে? 500 টাকাটা ধর। ঠিক আছে।